বলেছিলাম সবাই শুভেচ্ছা জানাবেন, কৃষকের দুঃখের কথা শুনবেন। আমরা আসলে যে দাঁড়াই আধা ঘন্টা বক্তব্য রাখার পরে বলি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বন্ধুগণ, এই কালচার আমরা পরিবর্তন করতে পারছি না। আমি এই পরিবর্তনটা চাই। মঞ্চে আমরা যতজন নেতা থাকি, সত্যিকার অর্থে এতজন নেতা আমরা হই নাই। আমি দূর থেকে তাল গাছকে আমার সাথে ছোটই মনে করি, কাছে গেলে দেখি তাল গাছ আমার সাথে 20 গুণ বড়। এখন আমার কথা আপনাদের ভালো লাগবে না। আমার কিছু কথা ছিল এখানে হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্বে কিছু কচিকাঁচা ছেলে মেয়ে এখানে আসছিল, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের নেতা আব্দুল সালাম পিন্টু, যিনি এই কৃষক বান্ধব একজন নেতা, যিনি মজলুম নেতা, যিনি জনগণের জন্য সবসময় ভেবেছে, নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনগণের পাশে থেকেছে, কাজ করেছে, কৃষকদের দুঃখ দশা নিয়ে তিনি কাজ করেছেন। তাকে আপনারা জানেন দীর্ঘ 17 বছর একটি মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে ফাঁসির আদেশ দিয়েছিলেন। আর সেই নেতা আমাদের মাঝে আপনাদের দোয়ায়, ছাত্র আন্দোলন, আপাময় জনগণের সংগ্রামের মধ্য দিয়ে আব্দুল সালাম পিন্টু আজকে আমাদের মাঝে ফিরে এসেছেন। ইনশাল্লাহ অনতিবিলম্বে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের সাথে কথা বলবেন। আমি একটি অগ্রিম দাওয়াত দিয়ে যাই আপনাদের। আমরা অনতিবিলম্বে রমজানের আগে আমরা সালাম পিন্টুকে গোপালপুরে সম্বর্ধনা দেব। আমরা দুমুঠো ভাত খেতে পারি, আমরা উন্নয়ন বাঁচতে পারি, আমাদের কৃষি জমিতে ফলন বেশি হয়। সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই চীন থেকে ধানের বীজ এনে, উন্নত মানের বীজ এনে আমাদের ইরিগেশন চালু করেছিলেন। সেই ইরিগে যখন আমরা বড়গেরে 10-12 মণ ধান পেয়েছি, ইরিগেশন করে আমরা 18-20 মণ ধান পেয়েছি। আমাদের কৃষকের উন্নয়ন করেছে শহীদ জিয়াউর রহমান। এইভাবে কৃষকের কথা চিন্তা করেছে। সেই সাথে ওই চীন দেশ থেকে বগুড়াতে ওই স্যালো মেশিনের মেশিন বসিয়ে স্যালো মেশিন সাপ্লাই করেছে, সারা বাংলাদেশে সেচের প্রকল্প করেছে। এইভাবে কৃষকের উন্নয়ন করে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবে। এটা ছিল শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন এবং উৎপাদনমুখী ব্যবস্থা। প্রিয় বন্ধুরা, আমার আরেক ভাই তারেক রহমান কিন্তু নির্মম নির্যাতনের মাধ্যমে সেই বিদেশে তার থাকতে হয়েছে। এত নির্যাতনের পরিবার আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আরেকটি পরিবারের কথা যদি বলতে চাই, তাহলে আপনাদের এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর পরিবার কিন্তু তার পরের একটি পরিবার এই নির্যাতনগুলা ভোগ করেছে। বিনা অপরাধে একটি ভালো মানুষ, যিনি সাধারণ মানুষের জন্যই তার সমস্ত রাজনীতি বিলিয়ে দিয়েছেন, তার জীবন যৌবনের প্রতিটি সময় এই সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের জন্য বিলিয়ে দিয়েছেন। অথচ সেই লোককে 17টি বছর মিথ্যা অভিযোগের উপরে ভিত্তি করে সেই নির্মম কারা প্রকোষ্ঠে আজকে নিক্ষেপ করেছিল। এটি আপনাদের হেমনগরবাসীর দোয়ায়, এই গোপালময় মানুষের দোয়ায় আজকে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। তিনি হয়তো তার নিজের ভাগ্যকে ছেড়েই দিয়েছিলেন, আসলে জনগণের মাঝে তিনি আসতে পারবেন কিনা। আপনাদের আরেক সন্তান সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের সর্বোচ্চ মামলা কাঁধে নিয়ে আজকে তিনি কিন্তু এই বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, সারা বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছিলেন। তার জীবন কিন্তু মৃত্যুর সামনাসামনি দাঁড় করিয়ে কিন্তু করেছিলেন।